হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি হলো মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আমরা আজকে এটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন প্রথমেই অ্যা পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে। তারপরে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে এখন দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট। এগুলো একটু ভালোভাবে মিক্সড করতে হবে। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে আমাদের এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে হালকা একটু পানি এটির সাথে আপনারা অ্যাড করে দেবেন। তাহলে জিনিসটা লেগে যাবে না। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ ছিল অল্প পরিমাণে, তাই আমরা যতটুকু ছিল তাই দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা একটু এখন ভালো করে এটা একটু কষিয়ে নেব। এটাকে তেলে ভেজে একটু কষিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই আমরা এখন মিষ্টি লাউটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন এটা আবার এখন আমরা সেই চিংড়ি মাছের সাথে এটা অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন যাতে মশলাগুলো সুন্দরভাবে সঠিকভাবে মিষ্টি লাউয়ের সাথে লেগে যায়। কিছুক্ষণ আপনারা পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আমি মাঝখানে একটু স্কিপ হয়ে গেছে, স্কিপ করে নিয়েছি। তো আপনারা পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন। ঢেকে এটাকে আমরা আবার বাগার দিয়ে নেব। এটা আরেকটা পাতিলে রাখলাম। এখন বাগারের সময় কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আমরা দিয়ে দিচ্ছি। এর সাথে কিছু জিরাও দিয়ে দিচ্ছি, কাঁচা জিরা, শাহি জিরা। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটাকে ভালোভাবে ভেজে এটা সেই মিষ্টি লাউয়ের রান্নাটা আবার সেই বাগারের ভিতরে দিয়ে দিবেন। দেখুন ভালো একটা স্মেল আসছে, ভালো একটা ফ্লেভার আসছে। তো আপনারা চাইলে